দেশে প্রায় ১,৫৩,০০,০০০ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন। এটি বিশ্লেষণভুক্ত মোট জনসংখ্যার প্রায় ১৫%। আন্তর্জাতিকভাবে স্বীকৃত খাদ্য নিরাপত্তা বিশ্লেষণ কাঠামো ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি IPC ফেজ ক্লাসিফিকেশনের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বর্তমানে প্রায় ১,৫৩,০০,০০০ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় আছে। তাদের মধ্যে প্রায় 4,83,০০০ মানুষ জরুরি পর্যায়ে আছে। IPCর প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। ওই সময়ে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা মানুষের সংখ্যা বেড়ে ১,৮১,০০,০০০-এ পৌঁছানোর আশঙ্কা রয়েছে। একই সঙ্গে জরুরি খাদ্য সংকটে থাকা মানুষের সংখ্যা বেড়ে 7,87,০০০-এ উন্নীত হতে পারে। সম্প্রতি ঢাকায় খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও তদারকি ইউনিট FPMU এর নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কর্মশালায় এ বিশ্লেষণ উপস্থাপন করা হয়। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী, গবেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। প্রতিবেদনটি যৌথভাবে প্রস্তুত করেছে খাদ্য মন্ত্রণালয়, FAO, বিশ্ব খাদ্য কর্মসূচি, WFP, অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার, সেভ দ্য চিলড্রেন ও গেইন। বিশ্লেষণ অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম, হাওড়াঞ্চল, দেশের কয়েকটি উপকূলীয় জেলা এবং কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকি সবচেয়ে বেশি। কর্মশালায় উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার তথ্য ও প্রমাণ ভিত্তিক পরিকল্পনার উপর গুরুত্ব দিচ্ছে। IPCর বিশ্লেষণ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে আরও কার্যকরভাবে সহায়তা পৌঁছে দিতে এবং সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সহায়ক হবে। খাদ্য সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা বলেন, সঠিক তথ্যের ভিত্তিতে নীতি নির্ধারণী খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারের অন্যতম পূর্বশর্ত। IPCর বিশ্লেষণ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। NGO বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ জাকারিয়া বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়। সরকার, উন্নয়ন সহযোগী, জাতিসংঘের সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান এবং বেসরকারি সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ অপরিহার্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঘন ঘন বন্যা, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধি, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার বিঘ্ন এবং অর্থনৈতিক চাপ মানুষের ক্রয় ক্ষমতা কমিয়ে খাদ্য নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে পর্যাপ্ত পুষ্টিকর খাদ্যে মানুষের প্রবেশাধিকার আরও সংকুচিত হতে পারে। বাংলাদেশে FAOর প্রতিনিধি ডক্টর জিয়াউকুন শি বলেন, জলবায়ুজনিত দুর্যোগপ্রবণ এলাকায় কৃষি ও খাদ্য ব্যবস্থার সহনশীলতা বৃদ্ধি এখন সময়ের দাবি। অন্যদিকে WFPর কান্ট্রি ডিরেক্টর কোকু উশিয়ামা জানান, IPCর বিশ্লেষণ সংকট আরও গভীর হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে চিহ্নিত করতে সহায়তা করছে। এই বিশ্লেষণ আগাম পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজহারুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক।